ছেলে খেলা করতে চায় তাকে বুঝিয়ে দিবি তার হাতের পুতুল তুই নোস, যোগ্য জবাব দিবি। তোর আবেগ নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে। জয় বজরংবলী, তুমি দেখো যেন আমি ভালো করে প্র্যাকটিস করতে পারি। স্যার আমার উপর এতটা বিশ্বাস রেখেছেন, আমি যেন সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। ওরে বাবা, ও দিয়া, দিয়া, ও দিয়া, ওঠ, তো দেরি হয়ে যাবে তো, উঠে পড়। কটা বাজে দেখ, ওঠ। চ চ, আস্তে চ, বাবা ঘুমিয়ে উঠে পড়বে। চ চ চ চ চ চ চ চ। খিদে তোর হলো? বাবা উঠে বলে কিন্তু আর বেরোনো হবে না। হ্যাঁ আমি রেডি। তো খেয়ে নে, পুরোটা খেয়ে নে, খালি পেটে বেরোতে নি। তারপরে সারাদিন তোর কি খাওয়া হবে না হবে তার নেই ঠিক। মা এই নাও, আর খেতে পারছি না সকালবেলা। মুখটা মুখ, মুখে দুধ মেখেছি। এই দাঁড়া, শোন না, বলছি যে সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ এই দেখো না, সব নিয়েছি। আচ্ছা এই টাকাটা রেখে দে, বাবা দিয়েছিল গাড়ি ভাড়া। না মা, এটা আমার লাগবে না। ওই দেখো কাণ্ড, লাগবে নাকি? রাখ না, না, রাখ, যা সাবধানে যা, সাবধানে যা, সাবধানে যা। ঠিক আছে দিদি, প্র্যাকটিসে যাচ্ছিস? আস্তে কথা বল, চিৎকার করে। বাবা উঠে পড়লে তো দিদি যাওয়া হবে। দিদি ভালো করে প্র্যাকটিস করিস কিন্তু, তোর সাথে আমার আশীর্বাদ রইল। মারবো এক গাঁটটা। পাগল কোথাকার। সাবধানে যাস, আমার কিন্তু খুব চিন্তা থাকবে। ও ভালো কথা শোন, এত সকালবেলা বাস অটো কিছু পাবি? বাস অটো তো কিছু লাগবে না মা। শোনো কথা, বাস অটো নাকি ওর লাগবে না, তো যাবিটা কি করে শুনি? অর্জুনের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ রথ নিয়ে আসবে। অনেক হেয়ালি হয়ে গেছে, চুপ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসি। টাটা টাটা। চল চল চল, দাঁড়া আমি দরজা খুলে দিই। দিদি ভালো করে প্র্যাকটিস করিস কিন্তু। টাটা টাটা। দুঃখ দুঃখ দুঃখ। স্যার আমি এসে গেছি। পুরো 2 মিনিট 18 সেকেন্ড লেট। সরি স্যার, দরজাটা একটু খুলে দিন না। আজকে ফার্স্ট ওয়ার্নিং দিলাম, কাল থেকে যদি 1 মিনিট লেট হয় তাহলে কিন্তু আমি গাড়ি নিয়ে চলে যাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আপনাকে একটা কথা বলবো। না আপনি না বড় রাগী। অবশ্য রাগী হওয়াই ভালো, খেলোয়াড়দের কি পাংচুয়াল না হলে চলে? ঠিক, একদম ঠিক। মন্টু মামাও বলতো যে যাদের সময় জ্ঞান নেই তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না।
আমরা কোথায় প্র্যাকটিস করতে যাচ্ছি? এই যা, আমিও কি সব বোকার মতো প্রশ্ন করে যাচ্ছি। আপনি এত নামকরা ব্যাডমিন্টন প্লেয়ার, নিশ্চয়ই আমাদের প্র্যাকটিস করার জন্য একাডেমির মতোই দারুণ জায়গা বেছে রেখেছেন, তাই না স্যার? কোটটা দারুণ না স্যার? একদম ঝকঝকে তকতকে, তাই না? জানেন স্যার কালকে কি হয়েছে? আর বলবেন না, কালকে সারা রাত না আমি আনন্দের চোটে ঘুমাতেই পারিনি। ইতনি এক্সাইটমেন্ট, আমার তো ঘুমই আসছিল না। জয় বজরং বলি কি জয়, জয় বজরং বলি। চুপ করে বসো, আর যেন একটা কথা না শুনি। ঠিক আছে স্যার, কোনো কথা বলবো না। আমি জানি স্যার যে ড্রাইভারদের গাড়ি চালাতে অসুবিধা হয় কথা বললে, আমি জানি। জানেন তো স্যার, একবার মাইদানে আমরা সবাই মিলে পিকনিকে গেছিলাম। আমি এরকম ড্রাইভার একদম পাশের সিটে বসেছি, আর ড্রাইভার দাদা তো আমাকে স্যার আপনাকে শেষবারের মতো একটা কথা জিজ্ঞেস করবো স্যার, একটা কথা। স্যার কোটটার কত দূর স্যার? না মানে আমি তো কলকাতায় নতুন এসেছি, এখানে তো কিছু চিনি না তাই। আচ্ছা স্যার, আমরা যেখানে প্র্যাকটিস করতে যাচ্ছি ওই জায়গাটার নাম কি স্যার? সেটা ইম্পর্টেন্ট নয়, আমি কোচ, আমি যেখানে প্র্যাকটিস করাতে নিয়ে যাবো সেখানে যাবে। আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি। একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। শুনুন না স্যার, আপনি না আমাকে খুব বেশি করে খাটাবেন। হ্যাঁ, আসলে বেশি বেশি করে যে প্র্যাকটিস করি তবেই না ভালো ম্যাচ খেলতে পারবো, তাই না? শুনুন স্যার, আপনি না গিয়ে অপোজিট করে দাঁড়িয়ে পড়বেন, তারপরে দুজনে মিলে এমন খেলবো। স্যার আমরা এইখানে প্র্যাকটিস করব, কিন্তু এখানে তো তালা দেওয়া। কি করে প্র্যাকটিস করবো স্যার? কিন্তু তালাই খোলেনি। ও, তার মানে আপনি চাবি নিয়ে এসেছেন? তাহলে তো ভালোই হলো। চাবি এসে গেছি, আর ফোন করার দরকার নেই। ও, কতদিন পরে তুমি এলে, আমি ভাবতেই পারছি না। তুমি নেই, কোর্টও তালা বন্ধ হয়ে আছে, কিন্তু তুমি কিচ্ছু ভাববে না, সব চোখের আড়ালে ব্যবস্থা করে রেখেছি। এই নাও চাবি। কাল একাডেমিতে তোমাকে দেখে আমার বুকটা চুরিয়ে গেল। আর্য, যা করবে খুব সাবধানে করবে, কেউ যেন জানতে না পারে, তাহলে তোমারও বিপদ আমারও বিপদ। আমি ধারে কাছে আছি, চিন্তা করো না দাস স্যার। আচ্ছা, आज इस कोर्ट में पधार रही है बैडमिंटन चैंपियन दीपानिता भट्टाचार्य। This is my place. This is Arjo's place. Arjo Banerjee, champion. He's always a winner. আমি কখনো হারি না এখানে, I always win. I will win. My favorite court. Arjo Banerjee here. আমি আছি, আমি থাকবো. Yes.
এইখানে প্র্যাকটিস করব স্যার? না না স্যার, আপনি সে ভুল করে এখানে চলে এসেছেন। এই করে তো খুব খেলে না, আর খেলা সম্ভবও নয়। দেখেছেন কিরকম ভুতুরের জায়গা। সরি স্যার, দেখেছেন কথাটা কেমন ইকো হচ্ছে। স্যার চলুন অন্য কোনো ব্যাডমিন্টন কোর্টে চলুন, চলুন। আমরা এই কোর্টেই প্র্যাকটিস করব। এই কোর্টে প্র্যাকটিস হবে? এইরকম ধুলোবালির মধ্যে? ইস, কি অবস্থা দেখেছেন, পোকা মাকড়সার জাল। এখানে তো ঠিক মতো নিঃশ্বাসও নেওয়া যাচ্ছে না স্যার। কি করে প্র্যাকটিস করবো এখানে? এতদিন বন্ধ ছিল তাই, একটু আলো বাতাস ঢুকলে সব ঠিক হয়ে যাবে। স্যার এই ধুলোর মধ্যে কি করে খেলা হবে স্যার? কি ধুলো এখানে, এর মধ্যে কি করে প্র্যাকটিস করব স্যার? তোমার স্বপ্ন কি? হ্যাঁ, ব্যাডমিন্টন খেলাটা ভালো করে শেখা, না ঝাঁ চকচকে কোর্টে প্র্যাকটিস করা? হ্যাঁ মানে না। তুমি কি চাও সবকিছু তোমার হাতে সাজিয়ে গুজিয়ে দেয়া হোক? কিছু পেতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হয়, সেই ধারণা আছে তোমার? সারাদিন শুধু বক 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 বক, যত আজে বাজে কথা, আসল কথাটা তো একবারও বলো না। আমার আন্ডারে যদি প্র্যাকটিস করতে হয় তাহলে এইখানেই করতে হবে, আর যদি না পছন্দ হয় তাহলে বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। না স্যার, আমি পারবো স্যার, পারবো, কিন্তু জায়গাটার যা অবস্থা, একটু পরিষ্কার করতে গেলে ঝাঁটা লাগবে। ঝাঁটা কোথা থেকে পাবো স্যার? ঠিক ধরেছ, কোর্টটা পরিষ্কার করতে হবে। বিপিন, বিপিন, যাই মা। চা তৈরি হয়ে গেছে, সকলকে দিয়ে এসো। হ্যাঁ বলো। বলছি কি, চাগুলো সকলকে দিয়ে এসো, আর আমি একটু না পুজো দিতে বেরোবো, বুঝেছো? হ্যাঁ সবাইকে ঠিক ঠিক সময়ে ব্রেকফাস্ট দেবে। আর হ্যাঁ, 8টার সময় মেঘ আর বৃষ্টিকে দুধ, কলা আর কর্নফ্লেক্স দেবে, মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, এই সামান্য কথাটুকু আবার মনে থাকবে না? হ্যাঁ, কি যে বলো না মা। তুমি চাটা দিয়ে এসো, হ্যাঁ। আমি এই কফিটা আর্যকে দিয়ে আসছি। কিন্তু মা। আরে আমি তো বললাম আমি নিজে হাতে কফিটা দিয়ে আসবো ওকে। তুমি যাও যাও যাও, দেরি করো না। না, বলছিলাম কি মা, আরে বলছি ব্রেকফাস্ট দিতে দেরি হয়ে যাবে, যাও সকলকে চাটা দিয়ে এসো, যাও শিগগিরই। খালি কথা। আমার আর্য আমাকে কথা দিয়েছে, ও আর আমাকে কষ্ট দেবে না, আমার সব কথাও শুনবে। হুট করে কোথাকার কোন এক মেয়ে এসে আমার আর্যকে ফাঁদে ফেলে দিলেই হলো। স্যার আমি রেডি, চলুন। এইসব ধুলো বালি যা আছে সব পরিষ্কার করে আমরা কোটটাকে সুন্দর করে সাজিয়ে তুলি, চলুন। চলো কোর্টটা পরিষ্কার করি আমি। হয়তো আমার আকাশে কোনো নেই আলোর আশা নেই, হয়তো তাও তোমার বুকেতে খুঁজি সেই ভালোর বাসাকে রাখবো
আর্য, তোর জন্য কফি নিয়ে এসে। আর্য, আর্য, তুই কি বাথরুমে? তোর জন্য কফি এনেছি। কোথায় গেল ছেলেটা? আর্য, আর্য, বদাদা বাবু তো নেই মা। নেই মানে? হ্যাঁ, সেই ভোরবেলায় তো বেরিয়ে গেছে। আমি সেই কথাটাই তো তোমায় তখন বলতে চাইছিলাম মা। কি বেরিয়ে গেছে? ভুল তো তুমি করেছো আর্য ব্যানার্জি। তুমি মায়াঙ্ক শর্মার পথে কাঁটা বিছাবার চেষ্টা করছো। অনেক আগে তোমাকে একটা প্রপার লেসন দেওয়া হয়েছিল, সেটা নিশ্চয়ই তুমি ভুলোনি। আর যদি ভুলেও যাও তাহলে তোমাকে আরেকটা লেসন দেওয়া হবে, বিকজ ইউ ডোন্ট নো মায়াঙ্ক শর্মা। যেটা তখনও মানিনি সেটা এখনো মানবো না। স্যার, স্যার আপনি শুনেছেন তো সব? এবার কিন্তু আপনাকে স্ট্রং অ্যাকশন নিতে হবে। কি বলছেন সেটা তো খুলে বলবেন, তার আগে তো আপনি আমাকে অ্যাডভাইস দেওয়া শুরু করে দিয়েছেন। সরি স্যার, আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি না। আসলে স্যার, ওই আর্য ব্যানার্জি আবার নতুন করে ব্যাডমিন্টন নিয়ে মাথা ঘামা শুরু করেছে। কেন? কি করেছে আর্য ব্যানার্জি? আর্য ব্যানার্জি এখানকার পুরনো কানেকশনগুলোকে কাজে লাগাবার চেষ্টা করছে। লোকেশ চৌধুরী, তারপর ফারুক হায়দার, এদের সবার কাছে জানতে চেয়েছে যে ওই প্র্যাকটিস করার কোনো জায়গা জোগাড় করে দিতে পারবে কিনা। সে নাকি তাকে কোচ করাবে। হোয়াট? আর্য ব্যানার্জি দেখছি খুব উঠছেন। এবার ওর ডানা ছাড়তেই হবে। আমার একটা কথা শুনুন ভালো করে মিস্টার সামন্ত। আর্য ব্যানার্জি ইজ ব্যান এন্ড মেক ইট শিওর ওকে যেন কেউ কোনো রকম ভাবে হেল্প না করে। তারপরেও যদি ওকে কেউ হেল্প করে তার সাথে আমাদের একাডেমির কোনো রকম রিলেশন থাকবে না। নোটিশ জারি করুন। আর্য ব্যানার্জি যেন কোনো রকম কোনো কোর্ট না পায় প্র্যাকটিস করবার জন্য। ইউ গট মাই পয়েন্ট? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আমি এক্ষুনি গিয়ে নোটিশ দিয়ে দিচ্ছি। লেটস ডু ইট নাও। ইয়েস স্যার। সাবধানে কাজটা করতে হয় তো। চলো শেষ করো। তো তাও তোমার বুকেতে খুঁজি সেই ভালোর বাসা।